গত মঙ্গলবার 6 তারিখে রাতের 8টার আগে আমি ছেলেকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে কথা বলছি 10 তারিখে বেতন নিয়ে কাপড় চোপড় নিয়ে বাড়িতে যাবো। তো 2-3 দিন পরে ফোন দিয়ে দেখি যে ফোন বন্ধ। বেকারির মালিকের মেস্তরিরে ফোন দিছি আর হে বলতেছে রোববারে বাইরেছে। মানে আমরা এইটা শুনে তাড়াতাড়ি আসছি। আসার পরে দেখি যে কি এখানে কোনো খবর নাই। এরা কয় যে আমারে কেন ফোন দিল। এখন আমার নাম্বারে ফোন দেয় নাই। এরপরে আমি থানাতে জানাইলাম, থানা পুলিশ আনছি। পুলিশ আনি দেখার পরে দেখে সিসিটিভি ফুটেজে দেখে যে রাত 8টার সময় ছেলে বাইরেছে। কোনো কাপড় চোপড়ও নেয় নাই, বেতনও নেয় নাই, সিঙ্গেলে বাইরেছে। এরপরে থানাতে জিডি করার জন্য বলছে, থানাতে জিডি করছি, এখনো কোনো খবর পাইনি। এখানে মশা মাজার, বদরশা মাজার, গরিবুল্লাশা মাজার, তারপরে 16 স্টেশন। আমি গত পরশুদিন কক্সবাজার গেছি, 3 দিন ঘুরে আসছি, তারপরেও পাইনি। কালকে রাত্রে আসছি, রাতে 3টা বাজে। আমার ছেলেরা এখনো আমি পাইনি, এখনো খবর এখনো পাইনি। আমি আমার বাড়ি নোয়াখালী সেনবাগ, সামরগাম গ্রাম। ওরা এসআরে ফোন দিছে, এসআই কয়েছে কোনো খবর পাইলে আমার জানাইবো। এছাড়া আর কোনো এখনো পর্যন্ত আমি কোনো খবর পাইনি। আমার ছেলের ছবি যদি চিনে থাকেন তাহলে আমার নিচে দেওয়ার নাম্বার আছে, ছবি নিচে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে। এই ধরনের কোনো নিউজ গরিবেল্লায় ওনারা আর কাছে আইলেই কিংবা আর কোনো প্রতিনিধি কোনো উপজেলায় কোনো জেলাত কোনো প্রতিনিধিসকলের কাছে যাইয়েরও ওনারা থানার জিডি এবং আরানো খবর ছবি এবং তার কোনো নিকটাত্মীয় বক্তব্য ইয়েন ফাটাইয়ের আর কাছে ফাটাইবেন। খনিকিয়াই 1 পয়সা খনিকিয়ার এখন দিবেন। যদি খনিকিয়ারে 1 কোটিও খনিকিয়ায় চাই আরারে হইবেন। আর অভিযোগ আইয়ের খনিকিয়া যদি ওনার তো 1 কোটি লইয়ে এন্ডিলে কোনো আরারে অভিযোগ দন আর সঙ্গে সঙ্গে অ্যাকশন লইব এবং আর ইয়েন স্পষ্ট করে আর তাই ইয়েন ব্যাগুনের ওয়াজ ওনারা ব্যাগুন ভালো তাইবেন, সুস্থ তাইবেন, C+ টিভির সঙ্গে তাইবেন।